হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার বড়ার রেসিপি। খুব সহজ একটা রেসিপি, তাছাড়াও উপকরণ মাত্র কয়েকটা। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায়, খেতেও বেশ দারুণ লাগে। তো ছানার বড়া তৈরি করতে ফার্স্টেই আমি নিয়েছি ছানা, আর সাথে নিয়েছি বেসন, লঙ্কার গুঁড়ো, তেল, আর নিয়েছি কালি জিরে, চিনি আর লবণ। মাত্র এই কটা উপকরণ লাগবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। তো ফার্স্টে যেই ছানাটা নিয়েছি আমি, সেটা কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো বেসন। বেসন কিন্তু অল্প অল্প করে দিতে হবে। প্রথমে যদি অনেক বেসন দেওয়া হয়, তাহলে বেসনের পরিমাণটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না। তো এখন এই ছানাটাকে মাখার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, চিনি, লঙ্কার গুঁড়ো আর কালি জিরে। এইগুলো সমস্ত কিছু দিয়ে এখন হাত দিয়ে কিন্তু চটকে চটকে মাখতে হবে। ছানাটা যত ভালোভাবে মাখা যাবে, বড়াটাও কিন্তু তেমনই টেস্টি হবে। ছানাটা মাখতে মাখতে একসময় খেয়াল করবেন হাতে পুরো তেল হয়ে যাবে। ছানা থেকে তেলটা যখন ছেড়ে দেবে, তখন বোঝা যাবে যে ছানাটা মাখা হয়ে গেছে। একদম মিহিভাবে মেখে নিতে হবে, নাহলে ছানার ভেতরে যেই দানাগুলো থাকে, সেইগুলো যদি দানায় থাকে তাহলে ভালো লাগবে না। তো এখন আমি এই ছানাগুলো একটা শেপ দিয়ে নেব ভাজার জন্য। আর ছানার বড়া সবসময় ছোট ছোট করে ভাজতে হয়, তাহলে খেতে দারুণ লাগে। যেহেতু এটা ছানা, ভেতরটা একদম কাঁচা থেকে যাবে যদি বড় বড় করে তৈরি করা হয়। তার কারণে আমি খুবই ছোট ছোট করে নিচ্ছি। আমি একটু বড় রেখেছি, খুবই বড় না আবার খুবই ছোটও না। তবে যত ছোট করা যায় তত কিন্তু টেস্টি হয়। আমি এই রকমভাবে গোল গোল করে চ্যাপটা করে নিচ্ছি। এই রকমভাবে ভাজলেই কিন্তু বেশি ভালো লাগে। যদি গোল গোল করে ভাজি, তাহলে ভেতরটা কিন্তু পুরোপুরি কাঁচা থেকে যায়। আর যেহেতু এটা ছানা দিয়েই তৈরি, বেশিরভাগ এখানে ছানা আছে, তেলে ভাজার সময় কিন্তু এটা খুব তাড়াতাড়ি ওপর পৃষ্ঠায় ফ্রাই হয়ে যায়। সেই কারণে এই রকম চ্যাপটা করে নিলে দুই দিকটাই ভালোভাবে হয়ে যায়। তো এবার আমি তেলটা গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু একদম মিডিয়াম হিট করতে হবে। বেশি হাই হিট হয়ে গেলে কিন্তু এই তেলটায় ফ্রাই করা যাবে না, কারণ সঙ্গে সঙ্গে দেওয়ার পরই পুড়ে যাবে। তো এখন কিছুক্ষণ দেওয়ার পর, মানে 2 মিনিট রাখার পর আমি উল্টে দিচ্ছি। ছানার বড়া খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। তো এক পৃষ্ঠা হয়ে গেছে, এবার অপর পৃষ্ঠা আমি উল্টে দিচ্ছি। আর ছানার বড়াগুলো একটু কড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগে। মানে হালকা যদি একটু লাল লাল হয়ে যায় বেশি, তাহলে আরও বেশি ভালো লাগে। তো আমার হয়ে গেছে বড়াগুলো তৈরি করা। একবার আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, সবার ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে। আর রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাইকে টাটা।